হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আর এই যে দেখো, আমার সোনাটা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠে গতকালের সেই কিন্ডার জয় থেকে যে খেলনাটা পেয়েছিল সেটা নিয়ে এখানে খেলছে। আসলে ও এরকমই করে, আসলে যে জিনিসটা ওর খুব পছন্দ হয় কদিন তো সেটা নিয়েই ওর খাওয়া দাওয়া ঘুম সব কিছুই। দেখো, এই সানগ্লাসটা পরে ঘুরছিল না, সানগ্লাসটাও কিন্তু নিয়ে ও ঘুমিয়েছিল। তো তার পাশে টুপিটাও পরে নিল। টুপিটা পরে সেই সানগ্লাসটা কিছুতেই পরতে পারছে না, মানে সেট হচ্ছে না। পরেছে তো ঠিকঠাক, কিন্তু সেট করতে পারছে না। তো আমি আবার পরে ওকে ঠিক করে পরিয়ে দেব। ও কিন্তু ওটাই করে, মানে যেটা পছন্দ সেটা নিয়েই খাওয়া দাওয়া ঘুম সব একসাথে চলতে থাকে ওর। তো সকাল থেকেই মোটামুটি যতটা কাজ এগিয়ে রাখা যায় সেই চেষ্টাই করতে থাকি। তো আজকে সোয়াবিন রান্না হবে, তো সোয়াবিনগুলো আমি এখানে ভেজে নিয়েছি আর আলু সিদ্ধ করে রান্না করব। তো এখানে ধৃতাংশুর জন্য আজকে আলু পরাঠা বানাবো, সেই জন্য কিছুটা ভেজে নিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু দিয়ে। আর এখানে আটাটা মেখে রেখেছি, আর আটাটা মাখতে মাখতে আমি এই সোয়াবিনের তরকারিটা এখানে করে ফেলেছি। আর তারপরে এই যে ধৃতাংশুর জন্য একটা আলু পরাঠা বানিয়ে দিয়েছি। আর আলু পরাঠাটা নিয়ে আমি ঘরে এসে দেখি, এই যে দেখো, ধৃতাংশু সোনা কি সুন্দর একটা ললিপপ বানিয়েছে। আমি ওকে জিজ্ঞাসা করেছি, এটা কি বানিয়েছো তুমি? ও বলছে ললিপপ। আমি যে এত খুশি হয়ে গেছি কি বলবো, মানে ও এত ছোট একটা বেবি, ওর মাথাতে এই আইডিয়াটা এসেছে বলতে হবে। কি সুন্দর একটা রং পেন্সিলের মাথাতে ওই খেলনাটা দিয়ে কি সুন্দর একটা ললিপপ বানিয়েছে। আবার দেখো সেটা চেটে চেটে খাচ্ছে, আর কতটাই খুশি হয়ে যাচ্ছে। ওটা যখন পড়ে যাচ্ছে ও যে কি আনন্দ পাচ্ছে, আমি তো দেখে ভীষণ খুশি হয়ে গেছি। তারপরে ও খাবারটা যাতে তাড়াতাড়ি ফিনিশ করে সেই জন্য দেখো এই ছোট ছোট এরকম পিস পিস করে দিয়ে দিই, যাতে ওর খেতে অনেকটা সুবিধা হয়। তো পিস পিস করে দিয়ে দিয়েছি, সাথে এরকম জল দিয়ে দিয়েছি। আর আমার খাবারটা কেমন হলো তার রিভিউ কিন্তু আমার ধৃতাংশু দিচ্ছে, বলছে খুব সুন্দর হয়েছে খেতে। এবারে আমি পেঁপের তরকারিটা রান্না করব। আসলে শুধুমাত্র কাঁচা পেঁপের একটুখানি শুক্তো করছি। তো 5 ফোড়ন দিয়েছি, একটুখানি তেজপাতা দিয়ে, লবণ, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে এটা আমি শুক্তো রান্না বসিয়েছি। আর এইভাবে শুক্তো খেতে কিন্তু খুবই ভালো লাগে, আমরা তো খুবই পছন্দ করি। আর এর সাথে যদি একটুখানি মাছের মাথা দেওয়া হয় বা প্লেন মাছ দিয়েও যদি ঝোল রান্না করা হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আজকে যেহেতু মাছ ছিল না সেই জন্য শুধুই শুক্তো রান্না করেছি, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। একটু একটু করে কাজ করি আর ঘরে এসে দেখি ছেলে কি করছে। তো এই যে দেখো, আমার ধৃতাংশু বাবা এই যে হেলিকপ্টারটা নিয়েছে, নিয়ে ওর চাবিটা পাকিয়ে দিচ্ছে, আর ওর পাখাটা কিন্তু বনবন করে ঘুরছে, আর ও কি যে খুশি হচ্ছে কি বলবো। তারপরে সব কাজ হয়ে গেলে ধৃতাংশুকে স্নান করিয়ে এখানে খাওয়াতে বসিয়ে নিয়েছি। আর আজকে ছিল পেঁপে শুক্তো, সয়াবিন আলু, সেটাই নিয়েছি। আর ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু ওর পাপাও ডিউটি থেকে চলে এসেছে। আর ওর পাপা ডিউটি থেকে আসলে ওর প্রথম কাজ হচ্ছে ওর পাপা ওর জন্যে কি নিয়ে আসলো সেটা দেখা। পুরো ব্যাগ নিজেই খুলবে, খুলে খুলে দেখবে ওর ভিতরে কি আছে। তো আজকে এতগুলো ফ্রুট নিয়ে এসেছে আর একটু পটল নিয়ে এসেছে। আর এতগুলো ফ্রুট দেখে তো সে ভাত আর কিছুতেই খাবে না, সে ফল খাবে। তো এতগুলো ফলের ভিতরে তার আঙুরটা পছন্দ হলো, যে কারণে আমি আঙুর ধুয়ে এনেছি। আর আমি বলছি আমাকে একটু দাও, কিন্তু ও দেখলে কেমন আমার মুখের সামনে থেকে একটা আঙুর নিয়ে চলে গেল। তারপরে আমি চাইছি বলেও বাটিটার উপরেই বসে পড়েছে, যেন একটাও কেউ না নিতে পারে। এই আঙুরগুলো কিন্তু সত্যি খুবই মিষ্টি ছিল। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে তো শুয়ে পড়েছিলাম এখানে, কিন্তু ধৃতাংশুর তো ঘুম আসছে না, সে একটুকুও ক্লান্ত না। এই যে দেখো সে কি দুষ্টুমিটাই করছে, একবার আমার পেটের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ছে, একবার ওর বাবার পেটের উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ছে, মানে সারাক্ষণ দুষ্টুমি। আর সন্ধ্যাবেলা আমরা এখানে এসেছিলাম একটু হাটে। আসলে এখানে সোম থেকে রবি প্রত্যেক দিনই আলাদা আলাদা জায়গাতে এরকম বড় করে মার্কেট বসে। আসলে রেগুলার আমরা যে সবজিগুলো খাই তাছাড়াও মনে হয় না যে অন্য ধরনের একটু কিছু খেতে, যেগুলো দেশি জিনিস। তো এই হাটে আসলে সেই জিনিসগুলো পাওয়া যায়। তো অনেক দিন পরেই আর কি এই হাটে আসলাম। আর এই হাটে যেমন সবজিও পাওয়া যায়, তেমন একদিকে জামা কাপড়, বাসনপত্র, কসমেটিক্স, মানে A to Z, কি পাবে না এমন কোনো জিনিস নেই। আর প্রথমেই তো দেখলে ধৃতাংশু বায়না করছিল কোলে উঠবে, সে একটুখানিও হাঁটবে না। তো ওর বাবা ওকে কোলে নিয়েছে, আর আমি একটুখানি ক্যামেরা করছিলাম, বললাম আমি একটুখানি ক্যামেরা করে নিই, তারপরে আমি ছেলেকে নেব।
তো আমি চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা দূর জুড়ে শুধু দোকানই দোকান, আর এত পরিমাণে ভিড় হয় যে একটুও পাশ ফেরার কোনো জায়গা থাকে না। তো বাজার থেকে বাড়িতে চলে আসার পরে ধৃতাংশুর পাপা এরকম দেখো আবার বাজারে গিয়েছে, গিয়ে মাছ কিনে এনেছে। তো তখন আবার রান্নার আয়োজন শুরু করলাম। এই যে পটল এনেছিল না দুপুরে, পটল আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম আর ভাত করেছিলাম। এইভাবেই রাতে আমরা ডিনারটা সেরেছিলাম। আর ওই যে বললাম না মার্কেটে গিয়েছি, তো ওখানে না এখানে যতগুলো জিনিস দেখছো সবগুলো 10 টাকা করে কিনেছি। আর শুধুমাত্র নেল পলিশটা 20 টাকা, আর খেজুরটা তো আলাদাই, বাদ বাকি সমস্ত কসমেটিক্সগুলো আমি 10 টাকা করে কিনেছি। এই যে টিপ কিনেছি, টিস্যু কিনেছি, নেল পলিশ তোলা টিস্যু, 2 প্যাকেট গার্ডার কিনেছি, তারপরে একটা লিপ লাইনার কিনেছি, একটা আইব্রো কাজল কিনেছি। আর নেল পলিশটার কালারও কিন্তু খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছিল। আর একটুখানি খেজুর কিনেছিলাম, এটা 250 গ্রাম নিয়েছিল 40 টাকা। আর হ্যাঁ, আমি বলতে ভুলে গেছি, ধৃতাংশু কিন্তু 10 টাকার একটা ছোট ছোট চাবির রিং স্পাইডারম্যান হয় না, সেটাও কিন্তু কিনেছে, কিন্তু ও তো ওটা কিছুতেই দেখাতে দিচ্ছে না, তার কাছেই রেখে দিয়েছে। তো এই টুকিটাকি জিনিসপত্র কিনেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন ভিডিওতে।